রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সবচেয়ে বিষধর সাপগুলোর অন্যতম। বহু বছর দেখা না গেলেও ২০১২ সালের পর বরেন্দ্র এলাকায় চোখে পড়ে রাসেলস ভাইপার। গত বছর ছড়িয়ে পড়ে অনেক এলাকায়। রাসেলস ভাইপার সবচেয়ে বেশি ছড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে, মূলত পদ্মা অববাহিকায় চাঁদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, এমনকি ঢাকাতেও দেখা মিলেছে রাসেলস ভাইপারের। এটি একমাত্র বিষধর সাপ যে ওই স্থানগুলোতে যেসব জায়গায় নদীর প্রবাহ বেশি হচ্ছে এবং সেখানে অনেক বেশি পরিমাণ লবণাক্তর পরিমাণটা বেড়ে যাচ্ছে, এইসব জায়গাগুলো রাসেলস ভাইপারের জন্য খুবই একটা ভালো এনভায়রনমেন্ট, শুধুমাত্র তাদের বেঁচে থাকার জন্য না, তাদের পরবর্তী জেনারেশন জেনারেট করার জন্য। ভারতবর্ষের যে অংশটা আমাদের সাথে রাজশাহী অঞ্চলের সাথে লাগানো, ওই অঞ্চল থেকে বন্যার পানিতে বা নদীর স্রোতের সাথে গঙ্গা পদ্মা হয়ে এটা নেমে এসছে এবং দেখা গেছে যে এটা ধীরে ধীরে এই নদী দিয়েই, এই অববাহিকা দিয়েই নেমে এসছে এবং উপরে নিচে দুই দিকেই গেছে, অর্থাৎ পদ্মার উপরে এবং নিচে দুই দিকে গেছে। এরই মধ্যে ৫০টি রাসেলস ভাইপার সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চলছে অ্যান্টিভেনম তৈরির গবেষণা। বর্তমানে এই সাপে কাটলে দেয়া হয় ভারতের তৈরি অ্যান্টিভেনম। নিজস্ব অ্যান্টিভেনম নিজস্ব সাপের বিরুদ্ধে যখন তৈরি হবে, তখনই আমরা আসলে বলতে পারবো যে আমরা সঠিক চিকিৎসাটা আমাদের রোগীগুলোর জন্য দিতে পারছি। ততদিন পর্যন্ত আমাদের এই ইন্ডিয়ান অ্যান্টিভেনমের উপর ভরসা করে থাকতে হবে। কিছুটা অলস প্রকৃতির রাসেলস ভাইপারের প্রধান খাবার ইঁদুর, ব্যাঙ, পোকামাকড়। তাই ফসলি জমিতে দেখা যায় বেশি। ফলে আতঙ্কে অনেক এলাকার কৃষক।